الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सरवर कायनात फ़ख्र मौजूदात रहमतुल्लिल आलमीन शफ़ीउल मुज़निबीन आक़ाए नामदार ताजदार मदीना अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम शान व सीरत उपलक्षे अलिकुल शिरोमणि मुजद्दिद महफिल सीरतुन नबी शाह मौलाना हाफिज़ अहमद शाह साहेब हुजूर
রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত প্রতিষ্ঠিত ঐতিহাসিক 19 দিনব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তদশ দিবসের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালকবৃন্দ, মঞ্চে ও মাহফিলে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, অনলাইনের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণে আগ্রহী দিনদার ও ইমানদার মা ও বোনেরা, শুরুতেই আমি সকলের উদ্দেশ্যে সালাম প্রদান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকতর রহমত এবং সকলের দোয়া প্রাপ্তির আশায় আরেকবার দীপ্ত কণ্ঠে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরের মতো এই বছরও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক মুনাওয়ার মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের কিছু বিষয় আলোচনার শোনার তৌফিক দান করেছেন। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের কর্তৃপক্ষ আমার আলোচনার জন্য একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন। বিষয়টি হচ্ছে ফতোয়া প্রদানের নীতিমালা ও শর্তাবলী। এই বিষয়টি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, একটি ইলমি বিষয়। এই বিষয়ের উপর যথাযথ আলোচনার হক আদায়ের জন্য যে ইলমের প্রয়োজন এবং যেই প্রস্তুতির প্রয়োজন, যেই সময়ের প্রয়োজন, তা আমার কোনোটি নেই। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আর পাশাপাশি আপনারাও যদি দোয়া করেন, মনোযোগ সহকারে আমার বক্তব্যগুলো শোনার চেষ্টা করেন, আর আমি যদি কোনো বিষয়ে জানতে চাই উত্তর দিয়ে আমাকে সহায়তা করেন, তাহলে আশা করি আমার নির্ধারিত সময়ের মধ্যে কিছু বিষয় আলোচনা করতে পারবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে দুইটি অংশ। একটি হচ্ছে ফতোয়া প্রদানের নীতিমালা, আরেকটা হচ্ছে ফতোয়া প্রদানের শর্তাবলী। আলোচনার পূর্ণতার জন্য আমি ভূমিকা হিসেবে এই দুইটি অংশের সাথে আরও দুইটি অংশ যোগ করতে চাই। যে দুইটি অংশ যদি যোগ না করি তাহলে আমাদের আলোচনা অর্থবহ হবে না। এক নম্বর বিষয় হচ্ছে ফতোয়ায়ের পরিচয়, দুই নম্বর হচ্ছে ইসলামে ফতোয়ায়ের গুরুত্ব মর্যাদা, আর তিন নম্বর আমাদের আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে সিরিয়াল একটু আমি উলটপালট করছি। আগে আমি আলোচনা করব ফতোয়া প্রদানের শর্তাবলী, এরপরে চতুর্থ পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ ফতোয়া প্রদানের নিয়ম নীতিমালা। আসুন সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপর ভরসা করে আমরা এই চার অংশগুলো জানার জন্য চেষ্টা করি। প্রথম অংশ হচ্ছে ফতোয়ায়ের পরিচয়। ফতোয়া ফায়ের মধ্যে জবর সহকারে, এর পাশাপাশি আরেকটি শব্দ আছে, সেটা হলো ফুতিয়া, ফায়ের মধ্যে পেশ সহকারে। উভয়টি হলো ইসিম, বিশেষ্য। আল ইফতাউ মজদর থেকে সৃষ্ট। আল ইফতা শব্দটির শাব্দিক অর্থ হলো আল ইবানাতু আনিল আমর, কোন একটি বিষয়কে ব্যাখ্যা করা, কোন একটি বিষয়কে স্পষ্ট করা, ও এজালাতুল ইশকালি আনহু, এবং সেই বিষয় থেকে জটিলতাকে বিদূরিত করা, সেই বিষয়ের সমস্যার সমাধান করা। চাই এই বিষয়টি শরীয়তের
বিধানের সাথে সম্পর্কযুক্ত হোক অথবা না হোক, আবিধানিক দৃষ্টিতে সমস্যার সমাধানের জন্য ইফতা শব্দটি ব্যবহৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত বহির্ভূত সমস্যার সমাধানের জন্য কোরআনুল কারীমের মধ্যে কয়েকটি জায়গায় ইফতা শব্দটি ব্যবহার করেছেন। তন্মধ্যে আমি উল্লেখ করব একটি সূরাতুন নামলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রানী বিলকিসের একটি উক্তি নকল করেছেন। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রানী বিলকিসের উক্তি নকল করেছেন। আমি আশা করি আপনারা সকলেই রানী বিলকিস সম্পর্কে জানেন কিনা বলুন তো দেখি। রানী বিলকিস কোন নবীর আমলের রানী ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন একজন সম্ভ্রান্ত নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নবুয়ত দান করেছিলেন, নবুয়তের পাশাপাশি একটি বিশাল রাজত্ব দান করেছিলেন, যে রাজত্বের আওতাভুক্ত ছিল মানব জাতির পাশাপাশি জিন জাতি, মানব জাতি এবং জিন জাতির পাশাপাশি জীবজন্তু পক্ষীকুল, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম কোন একটি অভিযান উপলক্ষে মানুষের পাশাপাশি জিনদের পাশাপাশি জীবজন্তু এবং পক্ষীদেরকে সবাইকে কি করলেন? একত্রিত করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে অভিযানটি ছোটখাটো অভিযান ছিল না, বড় অভিযান ছিল। অভিযানের এক পর্যায়ে পানির অভাব হলো। পানির অনুসন্ধানের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম তলব করলেন হুদহুদ পাখিকে। হুদহুদ পাখির বৈশিষ্ট্য নাকি সে পানি অনুসন্ধানের পারদর্শী। হুদহুদ পাখি হচ্ছে আমাদের দেশে পরিচিত কাঠঠোকরা, যাকে আমরা সিটাঙ্গিয়া ভাষায় কি বলি? গাছকুট্টানি। ওয়া গাছকুট্টানি চিনেন না? গাছকুট্টানি। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঠঠোকরা হুদহুদ পাখিকে পেলেন না পেয়ে তিনি বেজায় রাগান্বিত হয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন যে হুদহুদ পাখি যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারে তাহলে আমি তাকে জবাই করব। পরবর্তীতে যখন হুদহুদ পাখি আসলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নিকট বিলম্বের কারণ জানতে চাইলেন। তখন হুদহুদ পাখি বলল যে মহারাজ, হে আল্লাহর নবী, আমি এসেছি সবা রাজ্য থেকে। সেখানে আমি একজন রানী, একজন মেয়ের সন্ধান পেয়েছি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল ধন সম্পদ প্রদান করেছেন, পাশাপাশি তাকে একটি বিশাল সিংহাসন প্রদান করেছেন। তার একটি বিশাল সিংহাসন আছে। সে এবং তার প্রজাগণ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্য পূজা করে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চিঠির ভাষা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই চিঠি প্রেরণ করা হচ্ছে সুলাইমানের পক্ষ থেকে। এই চিঠির শুরুতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া, আমার ব্যাপারে তুমি অহংকার অহমিকা প্রকাশ করবে না এবং তুমি আমার কাছে চলে আসো আনুগত্য প্রকাশ করে। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই চিঠি পাওয়ার পর রানী বিলকিসের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হলো। সে তার সভাসদদেরকে ডেকে পরামর্শ চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পরামর্শটি উল্লেখ করেছেন কোরআনুল কারীমের সূরাতুন নামলের ওই আয়াতের মধ্যে। কি
ইয়া আইয়ুহাল মালাউ, ও হে আমার সভাসদ, ও হে আমার পরিষদ, আফতুনি ফি আমরি, আমি একটি বড় সমস্যার মধ্যে পড়ে গেছি, তোমরা আমার সমস্যার ব্যাপারে সমাধান দাও। আফতুনি, তোমরা আমাকে ফতোয়া দাও। ফি আমরি, আমার বিষয়ে। বলুন তো দেখি, রানী বিলকিসের যে টেনশন, সেটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি, তাকে যাওয়ার জন্য নির্দেশ। সেটা তো দুনিয়াবি ব্যাপার ছিল, শরীয়তের কোনো বিধান ছিল না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত বহির্ভূত সমস্যার সমাধানের জন্য ইফতা শব্দটি ব্যবহার করেছেন, আফতুনি ফি আমরি। আর বলছে যে মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি তো তোমাদের উপস্থিতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, আমি বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছি, আমাকে সমাধান দাও। তাহলে কি বুঝলাম সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইফতা শব্দটি শরীয়ত বহির্ভূত বিষয়ের সমাধানের জন্য ইফতা শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু পরবর্তীতে ইফতা শব্দটি হাস হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায় আল এজাবাতু আন সওয়ালিন শারঈন, শরঈ প্রশ্নের উত্তরের জন্য। পরবর্তীতে ইফতা শব্দটি শরঈ প্রশ্নের উত্তরের জন্য নির্দিষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কয়েকটি জায়গায় শরঈ প্রশ্নের সমাধানের জন্য, শরঈ সমস্যার সমাধানের জন্য ইফতা শব্দটি ব্যবহার করেছেন। যেমন সূরাতুন নিসার 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফীহিন্না। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ইরশাদ করছেন যে, হে রাসূল, লোকেরা আপনার কাছে নারীদের ব্যাপারে তথা নারীদের শরীয়ত সম্মত অধিকার এবং পরিত্যক্ত সম্পদের মধ্যে নারীদের শরীয়ত সম্মত অংশ আছে কিনা, এই ব্যাপারে লোকেরা আপনার কাছে কি করবে? জিজ্ঞাসাবাদ করবে, ফতোয়া চাইবে। কুলিল্লাহু ইফতিকুম ফীহিন্না, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন, আল্লাহ এই ব্যাপারে তোমাদেরকে ফতোয়া দেবে। কে ফতোয়া দেবে? আল্লাহ তাআলা ফতোয়া দেবে। আল্লাহ তাআলা নারী সমস্যার সমাধানে শরীয়তের বিধান নাযিল করবেন। তাহলে বলুন, এখানে ইফতা শব্দটি শরীয়তের সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়েছে। সূরাতুন নিসার 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, হে রাসূল, লোকেরা আপনার কাছে কলালা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। কলালা মানে কোন একজন ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করা, যে তার আসলও নাই, পিতা মাতা নেই এবং সন্তান সন্ততিও নাই, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মা বাপ নরাহিয়েরে, সন্তান সন্ততি নরাহিয়েরে না রেখে কোনো একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এটাকে বলা হয়েছে কলালা। তাহলে তার সম্পদগুলো কে পাবে? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফতোয়া প্রদান করবেন। বলুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফতোয়া প্রদানের কথা উল্লেখ করেছেন, এটা কি দুনিয়াবি বিষয় নাকি শরীয়তের বিষয়? শরীয়তের বিষয়। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক অনেক হাদিসের মধ্যে ইফতা শব্দটিকে ব্যবহার করেছেন শরীয়তের সমস্যার সমাধানের জন্য। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আফতা বিগাইরি ইলমিন, কোন একজন ব্যক্তি যদি ইলম ছাড়া ফতোয়া প্রদান করে, কোন একজন ব্যক্তি যদি ইলম না থাকা সত্ত্বেও শরীয়তের বিষয়ে সমাধান প্রদান করে, কারা ইসমুহু আলা মান আফতাহু, তাহলে এই ফতোয়ার উপর যদি কেউ আমল করে, শরীয়ত বহির্ভূত ফতোয়ার উপর যদি আমল করে, যে ব্যক্তি ফতোয়া দিয়েছে সেই ব্যক্তির উপর গুনাহ এসে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন, শরীয়তের দৃষ্টিতে ফতোয়া হলো আল ইখবারু আন হুকমিন শারঈয়্যিন বিগাইরিল ইলজাম। এটা হলো সংক্ষিপ্ত সংজ্ঞা। কোন একজন বিজ্ঞ আলেমের কাছে কোন একজন ব্যক্তি যদি শরীয়তের কোনো বিধান সম্পর্কে জানতে চায়, তাহলে এই যে ব্যক্তি জানতে চেয়েছে তাকে শরীয়তের বিধান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো ইফতা। তবে একটা শর্ত উল্লেখ করা হয়েছে, বেগাইরিল ইলজাম, মুফতি কিন্তু
যাকে জানিয়ে দিয়েছে তাকে পালন করতে বাধ্য করতে পারবে না, বাধ্যবাধকতা ছাড়া। কারণ কাজী, মুফতি নয়, কাজী বিধান পালনে বাধ্য করতে পারে, কিন্তু মুফতি বিধান পালনে কি করতে পারে না, বাধ্য করতে পারে না। তাহলে ইফতা এর অর্থ জানলাম। এবার আসুন ফতোয়া কি। ফতোয়া হচ্ছে আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন মুশকিলা। দ্বীনের কোনো জটিল প্রশ্নের উত্তরকে বলা হয় ফতোয়া। দ্বীনের কোনো জটিল প্রশ্নের উত্তর হচ্ছে ফতোয়া। আর মুফতি কাকে বলা হয়? মাইয়ুজিবু আলা মা আশকালা মিনাল উমুরি দ্বীনিয়া। যে ব্যক্তি দ্বীনের জটিল বিষয়ে সমাধান প্রদান করে তাকে বলা হয় মুফতি। আর এই ইফতা শব্দটি থেকে আরেকটি শব্দ গঠিত, সেটি হলো ইস্তেফতা। ইস্তেফতা মানে ফতোয়া তালাশ করা, দ্বীনি বিষয়ে সমাধান তালাশ করা। আর যিনি দ্বীনি বিষয়ে সমাধান প্রদান করে চান, তালাশ করেন, প্রশ্ন করেন, তাকে বলা হয় মুস্তাফতি, তাকে বলা হয় মুস্তাফতি। সম্মানিত হাজরিন, ইফতা এর পরিচয় জানলাম, ফতোয়া এর পরিচয় জানলাম, মুফতি এর পরিচয় জানলাম, ইস্তেফতা মুস্তাফতি এর পরিচয় জানলাম। এখন আমি আপনাদের সামনে একটি উদাহরণ পেশ করি। ইমাম সুফিয়ান আস-সাউরি, তিনি ছিলেন তবে তাবিঈনদের একজন। তিনি হাদিসের জগতে, ফিকহের জগতে একজন ইমাম ছিলেন। ইমাম মানে অনুসরণীয় ব্যক্তি। হযরত সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ব্যাপারে ফতোয়া তালাশ করার জন্য আসলো। যে ব্যক্তি মানে আরেকজন ব্যক্তি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিল, আমি যদি জান্নাতি না হই তাহলে তোমার জন্য তালাক। কথা বুঝেছেন কিনা? সম্ভবত তার স্ত্রী তাকে জাহান্নামী বলেছিল। স্ত্রী স্বামীকে বলেছে জাহান্নামী, স্বামী বলেছে আমি যদি জান্নাতি না হই তাহলে তুমি তালাক। এখন বলুন, কোন একজন ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী, এটা খেয়ে জানেন? কোনো মানুষ কি জানার উপায় আছে? এমত অবস্থায় প্রশ্ন হলো, এই ব্যক্তির স্ত্রী তালাক প্রাপ্ত হবে কি না? বলো তো দেখি, প্রশ্নটি একটি সহজ প্রশ্ন নাকি জটিল প্রশ্ন? জটিল প্রশ্ন। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নের উত্তর দিলেন যে এই স্বামী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে এবং তার প্রতি লজ্জাবনত হয়ে কোনো বড় ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকে তাহলে জান্নাতি সে এবং তার স্ত্রী তালাক হবে না। কারণ কুরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবে, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দাঁড়ানোকে ভয় করে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার প্রতি লজ্জাবনত হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নয় দুইটি জান্নাত কি করবেন? প্রদান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি হাদিস তো আমরা সকলেই জানি, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন সেই দিন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন ব্যক্তির হচ্ছে ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামাল। আরেকজন ব্যক্তি হলো যাকে আহ্বান করেছে বেবিচারে, অপকর্মের মধ্যে লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে একজন মহিলা, যে পদবীর অধিকারী এবং সৌন্দর্যের অধিকারী, সম্ভ্রান্ত মহিলা এবং সুন্দর মহিলা, তাকে নিজের দিকে আহ্বান জানালো। সে কি উত্তর দিল? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে মিলিত হতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি তাকে আরশের নিচে ছায়া দেন, বলুন তো দেখি সে জান্নাতি হবে নাকি দোজখী হবে? জান্নাতি হবে। তাহলে হযরত সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীমের উদ্ধৃতি দিয়ে
যে সমাধানটি দিয়েছেন এই সমাধান দেওয়াকে বলা হয় ইফতা এবং সমাধানকে বলা হয় ফতোয়া। আর এই মশলার ক্ষেত্রে তিনি হচ্ছেন মুফতি, আর যে ব্যক্তি প্রশ্ন করেছে সে হলো মুস্তফতি এবং তার প্রশ্নটাকে আরবি ভাষায় বলা হয় ইস্তেফতা। সম্মানিত হাজিরিন, প্রথম অংশ আলহামদুলিল্লাহ আমরা জানলাম। এরপর আসুন দ্বিতীয় অংশ, ইসলামে ফতোয়ার গুরুত্ব ও মর্যাদা। ইসলামে ফতোয়া অতীব গুরুত্বপূর্ণ ও মর্যাদা সম্পন্ন একটি বিষয়। আমরা কোরআনুল কারীমের মধ্যে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তাদের না জানা বিষয়ে, অজ্ঞাত বিষয়ে প্রতিভাবান আলেমদের কাছে প্রশ্ন করার, জানতে চাওয়ার, ফতোয়া চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। শুরুতে কোরআনুল কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি কোরআনুল কারীমের 2 জায়গার মধ্যে উল্লেখ করেছেন, সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে এবং সূরাতুন নাহলের 43 নম্বর আয়াতের মধ্যে। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দাগণ তোমরা যদি না জেনে থাকো, তোমাদের যদি না জানা থাকে, তোমরা যদি না জানো, তাহলে যারা জানে তাদের নিকট তোমরা প্রশ্ন করো। মুফাসসিরিনে কেরাম বলছেন আহলুজ যিকির বলতে এখানে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যাদের মধ্যে কি আছে, এলম আছে। যাদের মধ্যে এলম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে আমাদেরকে না জানা বিষয়ে জানতে চাওয়ার জন্য তথা ফতোয়া চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, যারা জানে তাদেরকে তাদের জানা বিষয়গুলো যারা জানতে চায় তাদের কাছে প্রকাশ করে দেওয়ার এবং গোপন না করার জন্য শরীয়ত নির্দেশ দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মান সুইলা আন ইলমিন ইয়ালামুহু সুম্মা কাতামাহু উলজিবা ইয়াউমাল কিয়ামতি বিলজামিন মিন নার। কোন একজন ব্যক্তি যদি কোন একটি বিষয়ে প্রশ্ন করা হয়, যে বিষয় সম্পর্কে সে জানে, যে বিষয়ের সে আলেম, এরপরে সে যদি ওই বিষয়টি গোপন করে রাখে, প্রশ্নকারীর কাছে প্রকাশ না করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন তাকে দোজকের লাগাম পরিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো ভাই রাসূলের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনেন, সূরাতুল বাকারা এর 174 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিঃসন্দেহে যে সমস্ত লোকেরা আল্লাহর কিতাবের মধ্যে নাযিলকৃত বিধানসমূহ জানার পরও গোপন করে রাখে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিবা, এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তারা কিয়ামতের দিন পরকালে আগুন ছাড়া কোনো কিছু খাবে না, তারা পেট পুরে আগুন খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীম পাঠ করলে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির জটিল জটিল সমস্যার সমাধান প্রকাশ করেছেন, ঠিক কিনা? আমাদের একটি পরিচিত স্লোগান হচ্ছে, সব সমস্যার সমাধান দিতে পারে। আমি তো বলবো এই স্লোগানটা হলো অসম্পূর্ণ স্লোগান। এই স্লোগানটা হওয়া উচিত এভাবে, সব সমস্যার সমাধান দিয়েছে রে আল কোরআন। দিতে পারে না ভাই, দিতে পারে মানে দিতে পারে নাও পারে, বরং বলতে হবে দিয়েছে রে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নাহলের
89 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে, হে রাসূল, আমি আপনার উপর কিতাব তথা কুরআনুল করিম নাযিল করেছি, এমত অবস্থায় যে এই কিতাব তথা কুরআনুল করিম হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জাতির প্রয়োজনীয় সব জিনিসের সুস্পষ্ট বিবরণ। ওয়া হুদান, এটি হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের নির্দেশিকা। ওয়া রাহমাতান, এটি হচ্ছে মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এটি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় সুসংবাদ। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে ফতোয়া প্রদানের মনসবের উপর, আসনের উপর যিনি আরোহণ করেছেন তিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার সুস্পষ্ট ওহীর মাধ্যমে মানব জাতি তথা মুসলমানদেরকে ফতোয়া প্রদান করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া হচ্ছে শরীয়তের বিধিবিধানের সমষ্টি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া হচ্ছে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কুরআনুল করিমের পরে। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম এই ইফতায়ের দায়িত্ব গ্রহণ করেন। আল্লামা ইবনুল কাইয়িম তার একটি গুরুত্বপূর্ণ কিতাব আলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, কিতাবের নাম হচ্ছে আলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 130 জনের অধিক সাহাবায়ে কেরাম, যাদের মধ্যে নরও ছিলেন, নারীও ছিলেন, পুরুষও ছিলেন, নারীও ছিলেন, তাদের নিকট থেকে ফতোয়া পাওয়া গেছে। আর তাদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন 7 জন, যাদের 1 নম্বর হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে ফতোয়ার ক্ষেত্রে যিনি অগ্রগামী ছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বর্ণনার মধ্যে আছে যে সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 20টির অধিক ফতোয়ার সমর্থনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি গুগলের মধ্যে সার্চ দেন ফতোয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাহলে সেগুলো পাবেন। দ্বিতীয় নম্বর আছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, 2 নম্বর। 3 নম্বর হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বর মনে রাখবেন, 4 নম্বর হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। 5 নম্বর হচ্ছেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। 6 নম্বর হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। 7 নম্বর হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের পর বলুন তো দেখি মুসলমানদের জন্য ফতোয়ার কেন্দ্রস্থল কারা ছিলেন? হযরত তাবেঈনে কেরাম। তারা মুসলমানদের হাতে বিজিত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন তবলিগে দ্বীনের পাশাপাশি ইফতায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য পালন করার জন্য। ঠিক কিনা? তাবেঈনের পরে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন তথা ইসলামের 4 ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া প্রদানের দায়িত্ব শুধু পালন করেন নাই, তারা মুসলিম উম্মার বৃহত্তর প্রয়োজনের জন্য সংকলন করেছেন ফিকহ শাস্ত্রকে, যে ফিকহ শাস্ত্র হচ্ছে মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত ইসলামী ইবাদত সমূহ পালনের ক্ষেত্রে রেডিমেড ফতোয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা করছিলাম ফতোয়ার গুরুত্ব মর্যাদা সম্পর্কে। এই প্রসঙ্গে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি একটু শুনি। ইলাম আন্নাল ইফতা আজিমুল খতর, জেনে রাখো ফতোয়া দানের বিষয়টি হচ্ছে একটি বড় বিপজ্জনক বিষয়। কবিরুল মওকা, তবে এটি হচ্ছে অতি
এটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ, বড় গুরুত্ববহ একটি কাজ। কসিরুল ফদল, অনেক মর্যাদা সম্পন্ন একটি কাজ। লিআন্নাল মুফতিয়া ওয়ারিসাল আম্বিয়া, কারণ যিনি ফতোয়া প্রদান করেন তিনি হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস, উত্তরাধিকারী। ওয়াকাইমু বেফরজিল কেফায়া, এবং সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে তিনি ফরজে কেফায়ের দায়িত্ব পালন করেন। ওয়ালাকিন্নাহু ফি মা'রাদিল খাতার, তবে মনে রাখতে হবে যিনি মুফতি তিনি সব সময় ঝুঁকির মধ্যে থাকেন, বিপদের মধ্যে থাকেন। এই জন্য মুফতিকে অনেক সতর্কতা কি করতে হবে, অবলম্বন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার এবার আসুন তৃতীয় বিষয়, যেটি আমার আলোচনার বিষয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফতোয়া প্রদানের শর্তাবলী। আমার উপরোক্ত আলোচনার মাধ্যমে একথা স্পষ্ট হয়ে গেছে যে ফতোয়া হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য যে কাউকে অনুমতি দেয় না। এই গুরু দায়িত্ব পালন করার জন্য যোগ্যতার প্রয়োজন এবং বিশেষ বিশেষ শর্তে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এখন আমরা সেই শর্তগুলো জানার জন্য চেষ্টা করি। এক নম্বর হচ্ছে ইসলাম। যেহেতু মুফতি আল্লাহর বিধান বর্ণনা করে, যেহেতু মুফতি আল্লাহর রসুলের প্রতিনিধিত্ব করে, তাই ইসলাম ছাড়া ইসলামী শরীয়ত কাউকে ফতোয়া দেওয়ার অনুমতি দেয় না। কোন একজন অমুসলমান ব্যক্তি আরবি ভাষার ক্ষেত্রে, কোরআন হাদিসের ক্ষেত্রে, ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে যতই পারদর্শী হোক না কেন, এ ধরনের লোক কিন্তু দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে আছে। ইসলাম তাকে ফতোয়া দানের অনুমতি দেয় না এবং তার ফতোয়া ভালোরও মূল্য নাই। দুই নম্বর হচ্ছে তকলিফ। তকলিফ মানে কি? শরীয়তের বিধিবিধান পালনে উপযুক্ত হওয়া। নাবালেগ ব্যক্তি, নাবালক মানুষ যে শরীয়তের বিধিবিধান পালনে উপযুক্ত নয়, এবং পাগল ব্যক্তি যে শরীয়তের বিধিবিধান পালনে উপযুক্ত নয়, তার ফতোয়া শরীয়তের দৃষ্টিতে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তিন নম্বর হচ্ছে আদালত। আদালত বলা হয় মালাকাতুন ফিশ শাখস তাহমিলুহু আলা মুলাজামাতি তাকওয়া ওয়াল মুরুয়া। আদালত বলা হয় মানুষের অন্তর্নিহিত এমন একটি শক্তিকে যা তাকে তাকওয়া অবলম্বনে বাধ্য করে এবং মুরুয়া তথা মনুষ্যত্ব অবলম্বনে বাধ্য করে। মানে মুফতি কে হতে হবে? মুত্তাকি। তাকওয়া বিরোধী কোনো কর্মকাণ্ড তার নিকট পাওয়া যেতে পারবে না, এবং মুফতিকে হতে হবে মুরুয়াতের অধিকারী। এরপর আসুন 4 নম্বর, এলম। মুফতিকে প্রয়োজনীয় সব এলম, যেমন আরবি ভাষার যাবতীয় শাখা প্রশাখার এলম, এলমে নাহু, এলমে সরফ, এলমে লুগাত, এলমে বালাগত, সব বিষয় তাকে পুরোপুরিভাবে জানতে হবে। তারপরে এলমুল কোরআন ও এলমু উলুমিল কোরআন, কোরআনুল করিমের সাথে সম্পর্কযুক্ত এলমে তফসির, এলমে উসুল তফসির সম্পর্কে তাকে জানতে হবে। এলমুল হাদিস ও উসুল হাদিস, হাদিস সংক্রান্ত যাবতীয় বিধেয়গুলো তাকে জানতে হবে। তারপরে এলমু বিল কালাম, আকায়েদ শাস্ত্রের এলম তাকে জানতে হবে। তারপরে জানতে হবে এলমুল ফিকহ ও উসুলুল ফিকহ, ফিকহ শাস্ত্র এবং উসুল ফিকহ সম্পর্কে তাকে জানতে হবে। পাশাপাশি তাকে শরীয়তের বিধিবিধান নিয়ে চিন্তা গবেষণা করার যোগ্যতা থাকতে হবে। কুওয়াতুল ফিকর ওয়াল বাহস ফিল আহকামিল ইসলামিয়া, শরীয়তের বিধিবিধান নিয়ে চিন্তা গবেষণা করার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। আর তার মধ্যে থাকতে হবে আত্মজরবতুল হাকিকিয়া বিল হায়াতিল ইজতিমাইয়া, মানুষের সামাজিক জীবন সম্পর্কে তাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানুষের সমাজ জীবন সম্পর্কে তাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে ইজতিহাদ। ইজতিহাদ ফতোয়া প্রদানের জন্য মুস্তাহিদ হওয়ার শর্ত কিনা, এ প্রসঙ্গে উসুলবিদদের বক্তব্য হলো যে ফতোয়া দেওয়ার জন্য মুফতিকে মুজতাহিদের স্তরে পৌঁছতে হবে। মুফতি যদি মুস্তাহিদের স্তরে না পৌঁছে তার জন্য ফতোয়া দেওয়াটা বৈধ নয়। কিন্তু এক্ষেত্রে সঠিক ও বাস্তবসম্মত অভিমত হলো
যে ফতোয়া দানের জন্য মুস্তাহিদ হওয়া শর্ত নয়, যেহেতু বর্তমান যুগে, বিশেষত বর্তমান যুগের জন্য, যেহেতু বর্তমান যুগে মুস্তাহিদের সংখ্যা কম এবং মুস্তাহিদের সংখ্যা দুর্লভ বলা যায়, এই জন্য মুস্তাহিদ ছাড়া মুকল্লিদও ফতোয়া দিতে পারবেন। এরপর আসুন 6 নম্বর শর্ত। ফতোয়ার জন্য সুবিজ্ঞ আলেমদের নিকট থেকে এলমে ফেকা শাস্ত্রের উপর পরিপূর্ণ জ্ঞান অর্জন করার সাথে সাথে তাদের নিকট থেকে শিক্ষা সনদ, একাডেমিক সার্টিফিকেট গ্রহণ করতে হবে। কথা বুঝলেন নব? সুবিজ্ঞ আলেমদের নিকট ফেকা শাস্ত্রের উপর লেখাপড়ার পাশাপাশি তাদের নিকট থেকে একাডেমিক স্বীকৃতি গ্রহণ করতে হবে। এরপর আসুন 8 নম্বর, শুধু একাডেমিক সনদ, একাডেমিক সনদ লইলেন নয়, পাশাপাশি থাকতে হবে আল হুসুল আলা মৌহেবাতিন ফিকহিয়া, তার মধ্যে ফিকহি প্রতিভা থাকতে হবে। তাকে জানতে হবে উসুলুল আহকাম। উসুলুল আহকাম মানে শরীয়তের আইন ও বিধান যে সমস্ত মূল নীতি থেকে বের হয়, এই মূল নীতিসমূহ তাকে জানতে হবে। তাকে জানতে হবে কওয়াইদুল আহকাম, শরীয়তের বিধিবিধান যে সমস্ত সূত্রের ভিত্তিতে, কায়দা কুল্লিয়ার ভিত্তিতে নির্ণয় হয়, সেগুলো সম্পর্কে জানতে হবে। তাকে জানতে হবে ইলালুল আহকাম, শরীয়তের বিধানসমূহের মধ্যে যে অন্তর্নিহিত ইল্লত, কারণ, তাৎপর্য আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে তাকে ফেকাহের যে সমস্ত কিতাবগুলো বর্তমান যুগের মধ্যে আছে, ওলামায়ে কেরাম রচনা করেছেন, ফকিহগণ রচনা করেছেন, সেগুলোর মধ্যে কোনগুলো নির্ভরযোগ্য, কোনগুলো নির্ভরযোগ্য নয়, সেগুলো বাছ বিচার করার ক্ষমতা তাকে থাকতে হবে। 8 নম্বর, সেকাতুন নফস বিসালাহিয়াতিহি লিল ইফতা, তার মধ্যে যে ফতোয়া প্রদানের উপযুক্ততা, যোগ্যতা আছে, তার ব্যাপারে তাকে আত্মবিশ্বাস থাকতে হবে। আপনি যদি নিজের উপর আত্মবিশ্বাসী না হন, তাহলে আপনি কিভাবে ফতোয়া দেবেন? আপনার ফতোয়ার যোগ্যতা সম্পর্কে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে। 9 নম্বর, শুধু তাই নয়, শাহাদাতুল মাহারাতি মিনান নাস লিকাউনিহি আহলাল লিল ইফতা, সে যে ফতোয়া দানের উপযুক্ত বিজ্ঞ মানুষদের পক্ষ থেকে তার স্বীকৃতি অর্জন করতে হবে। আপনি নিজে নিজে মুফতি, কিন্তু মানুষেরা আপনাকে মুফতি হিসেবে গ্রহণ করে না, তাহলে আপনি ফতোয়া দেবার যোগ্যতা রাখেন না। সম্মানিত হাজিরিন, এগুলো হচ্ছে ফতোয়া দানের ক্ষেত্রে জরুরি শর্তাবলী। আরও থাকতে পারে ভাই, সবগুলো উল্লেখ করা সম্ভবপর নয়। এরপর আসুন আমার চতুর্থ এবং সর্বশেষ আলোচনার বিষয়, আদাবুল ইফতা। ফতোয়া দানের ক্ষেত্রে যে সমস্ত নীতিমালা অবলম্বন করতে হবে। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তার উসুলুল ইফতার মধ্যে আদাবুল ফতোয়া, আদাবুল ইফতাকে 3 ভাগে ভাগ করেছেন। একটি হলো আদাবুল মুফতি ফি নফসিহি, ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগতভাবে একজন মুফতিকে কি কি নিয়ম নীতিমালা আদর্শ গ্রহণ করতে হবে সেগুলো। এটা হলো আদাবুল ইফতা, মুফতিদেরকে তাদের ফতোয়া দেওয়ার সময় কি কি নিয়ম নীতি কি করতে হবে, অবলম্বন করতে হবে। আরেকটি হচ্ছে আদাবু কেতাবাতিল ফতোয়া, ফতোয়া যদি আপনি লেখেন তাহলে কোন নীতিমালা আপনাকে অনুসরণ করতে হবে। আসুন এই 3টি প্রকারের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করি। প্রথম হচ্ছে আদাবুল মুফতি ফি নফসিহি, ব্যক্তিগত পর্যায়ে একজন মুফতিকে যে সমস্ত নিয়ম নীতি অবলম্বন করতে হবে। 1 নম্বর হচ্ছে তাহসিনুল হাইয়া, তাকে সুন্দর বেশভূষা অবলম্বন করতে হবে, তাকে সুন্দর বেশভূষা অবলম্বন করতে হবে, তার পোশাক পরিচ্ছদ হবে সুন্দর এবং সে শরীয়তের মাপকাঠি অনুযায়ী, শরীয়তের নির্দেশনা অনুযায়ী পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং সতর ডাকাকে কি করবে, অবলম্বন করবে। শরীয়ত বিরোধী কোনো পোশাক পরিচ্ছদ সে অবলম্বন করতে পারবে না, পরিধান করতে পারবে না, স্বর্ণ ব্যবহার করতে পারবে না, প্রশ্নই আসে না। রেশমি কাপড় পরিধান করতে পারবে না, ওই সমস্ত পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারবে না যেগুলো বিধর্মীদের শেয়ার হিসেবে পরিগণিত।
বিধর্মীদের ইউনিফর্ম হিসেবে পরিগণিত। 2 নম্বর তাহসিন ও সিরা, তার স্বভাব চরিত্র হতে হবে সুন্দর, তার আমল হবে শরীয়ত অনুযায়ী। 1 নম্বর, তার কথাবার্তা হবে শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ এবং তিনি আমলের দিক দিয়ে মধ্যম মানের নয় এবং উচ্চমানের হবেন। আমলের দিক দিয়ে কি হবেন? তিনি উচ্চমানের হবেন। 3 নম্বর হচ্ছে ইখলাসুন নিয়া, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নিয়তকে বিশুদ্ধ করা। ফতোয়া দানের ব্যাপারে তার নিয়ত হবে আল্লাহ তাআলার অঙ্গীকারকে পালন করা। আল্লাহ তাআলা তার সাথে কি অঙ্গীকার, কার নিকট থেকে কি অঙ্গীকার নিয়েছেন? সত্যকে, এলমকে প্রকাশ করতে হবে, এলমকে গোপন করা যাবে না। তিনি এই অঙ্গীকার পালনের নিয়ত করবেন। আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব, খেলাফতের কি করবেন? নিয়ত করবেন। তিনি আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলকে জীবিত রাখার নিয়ত করবেন। তিনি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মুসলিম উম্মতের অবস্থার সংশোধনের নিয়ত করবেন। তিনি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনা করবেন। দুনিয়ার কোনো প্রশংসা, সুনাম, সুখ্যাতি তার নিয়তের মধ্যে থাকবে না। এরপর আসুন 4 নম্বর, তিনি মানুষদেরকে যে ভালো কাজ করার জন্য ফতোয়া দেন, সে ফতোয়া অনুযায়ী তাকে কি করতে হবে? আমল করতে হবে। তার ফতোয়া অনুযায়ী তাকে কি করতে হবে? আমল করতে হবে। 5 নম্বর, কিছু বিষয় আছে শরীয়তের দৃষ্টিতে যেগুলো হচ্ছে সন্দেহযুক্ত, কেউ জায়েজ বলেছেন, কেউ না জায়েজ বলেছেন। মানে এই সমস্ত বিষয়ের ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। প্রসঙ্গত একটি উদাহরণ দিতে পারি, সিগারেট খাওয়া। বাংলাদেশের যারা আলেম, ভিন্ন দেশের ভিন্ন জেলার ভিন্ন আলেমগণ ভিন্ন ভিন্ন বিধান উল্লেখ করে থাকেন। আমরা যারা চিটাঙ্গী আলেম যারা আছে তাদের কেউ হয়তো মাকরুহ বলেন, কেউ মুবাহ বলেন, কিন্তু অনেক জেলা আছে সিগারেট খাওয়াকে কি মনে করেন? হারাম মনে করেন। এমত অবস্থায় যিনি মুফতি হবেন, যেহেতু সিগারেট খাওয়া হচ্ছে শরীয়তের দৃষ্টিতে সুবাহাতের অন্তর্ভুক্ত, তিনি সিগারেট খেতে পারবেন না। ঠিক আছে কিনা? এরপর আসুন 6 নম্বর, তিনি তার অস্বাভাবিক অবস্থায় মানুষের মধ্যে স্বাভাবিক অবস্থা আছে, অস্বাভাবিক অবস্থা, যেমন রাগের অবস্থা, ভয়ের অবস্থা, অতি টেনশনের অবস্থা, অতি আনন্দের অবস্থা, ক্ষুধার অবস্থা, অতি ক্ষুধার অবস্থা, রোগের অবস্থা, প্রচণ্ড গরমে যখন মানুষ অস্থির হয়ে যায়, তীব্র শীতে যখন মানুষ কাতর হয়ে যায়, এবং বিশেষত মানুষ যখন পেশাব পায়খানার হাজতের মধ্যে পড়ে যায়, এই অস্বাভাবিক অবস্থার মধ্যে তিনি ফতোয়া দিতে পারবেন না। 7 নম্বর, তাকে সব সময় ফিকহি গবেষণা, এলমি গবেষণার মধ্যে নিয়োজিত থাকতে হবে। তাকে ফিকহি গবেষণা এবং এলমি গবেষণার মধ্যে একটি সময় দিতে হবে। কারণ এলম যদি চর্চা না থাকে তাহলে একদম কলব থেকে চলে যায়। এই জন্য চর্চা অনুশীলন করতে হবে ফিকহি গবেষণায় এবং এলমি গবেষণায়। 9 নম্বর, তাকে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে আত্মনিয়োগ করতে হবে। বেশি করে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আত্মনিয়োগ করতে হবে। 10 নম্বর, ফতোয়া প্রদানের ক্ষেত্রে সঠিকতায় উপনীত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় তৌফিক কামনা করতে হবে। 10টি নীতিমালা উল্লেখ করলাম, যিনি ফতোয়া দেবেন তার ব্যক্তিগত পর্যায়ে প্রযোজ্য নীতিমালা। এরপর আসুন মুফতিদের ফতোয়া প্রদানের সময় যে সমস্ত নীতিমালা অবলম্বন করতে। 1 নম্বর, ফতোয়া দানের বিনিময়ে কোনো প্রতিদান চাওয়া যাবে না। আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফতোয়া যদি মৌখিক ফতোয়া হয়, মুখের ফতোয়া, তাহলে মুখের ফতোয়ার বিনিময়ে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না। আর ফতোয়া যদি লিখিত ফতোয়া হয় তাহলে পারিশ্রমিক নেওয়া জায়েজ, কিন্তু না নেওয়াটাই হলো উত্তম। আর নিলেও ন্যায়সঙ্গতভাবে নিতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো মুফতির কাছে যদি ফতোয়া চাওয়া হয় এই অবস্থায় যে তার কাছে আরো বড় মুফতি আছে, এমত অবস্থায় সেই মুফতির জন্য বড় মুফতির সামনে ফতোয়া দেওয়াটা জায়েজ নয়, এবং প্রশ্নটি বড় মুফতির কাছে উত্থাপন করতে হবে। বড় মুফতি যদি তাকে অনুমতি দেয় তাহলে সে ফতোয়া দিতে পারবে।
বুঝেছেন কিনা? এরপর আসুন 3 নম্বর, কোন একজন ব্যক্তি আপনার কাছে ফতোয়া চেয়েছে, প্রশ্ন করেছে, উত্তর দেওয়ার আগে আপনাকে তার প্রশ্ন ভালোভাবে অনুধাবন করে জানার জন্য চেষ্টা করতে হবে যে তার এই প্রশ্নের উত্তর দেওয়াটা সঙ্গত কিনা। কারণ অনেক কুচক্রী মানুষ ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে, অহেতুক বিতর্ক সৃষ্টি করার উদ্দেশ্যে প্রশ্ন করে মানুষকে আটকানোর জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য। যেমন একটি উদাহরণ দিই, একজন বিজ্ঞ আলেমের কাছে জনৈক কুচক্রী ব্যক্তি প্রশ্ন করেছেন, মৌলানা क्या रमज़ान शरीफ में जना जायज़ है? ও মৌলানা সাহেব, রমজান শরীফের মধ্যে জানা জায়েজ কিনা? মৌলানা যদি বলে দিতেন नहीं, তাহলে এর অর্থ দাঁড়াতো রমজান শরীফ में जना जायज़ नहीं लेकिन गैर रमज़ान में जना जायज़ है। কিন্তু রমজান ছাড়া অন্য সময়ের মধ্যে, অন্য মাসের মধ্যে জানা জায়েজ আছে। বিজ্ঞ মুফতি তিনি তার প্রশ্নটি অনুধাবন করার পর যে উত্তরটি দিলেন, তুঝে কোন হারামজাদা बोला कह गैर रमजान में जना जायज़ है, তোরা হন হারামজাদা হইয়ে দে, তোমাকে কোন হারামজাদা বলেছে যে রমজান ছাড়া অন্য মাসের মধ্যে জানা জায়েজ আছে? অতএব প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে, বুঝার পর উত্তর দিতে হবে। 4 নম্বর, প্রশ্ন অনেক সময় অসম্পূর্ণ হয়, এই জন্য প্রশ্নকারীর প্রশ্ন ভালোভাবে আমরা বলি যে কোনহান মারিয়ে রে, অংশসমূহ সহ তার কাছ থেকে বুঝে নিতে হবে। প্রশ্ন যদি অসম্পূর্ণ হয় তাহলে জবাবও কি হবে? অসম্পূর্ণ হবে। এই জন্য প্রশ্ন ভালোভাবে বুঝে নিতে হবে। এরপরে 5 নম্বর, মুফতি যতক্ষণ পর্যন্ত তার উত্তরের বিশুদ্ধতার ব্যাপারে তার অন্তরের মধ্যে আস্থা বিশ্বাস সৃষ্টি হবে না, ততক্ষণ পর্যন্ত তিনি ফতোয়া দিতে পারবেন না। তার উত্তরের ব্যাপারে যদি তার মধ্যে সামান্য পরিমাণের সন্দেহ থাকে, তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয়। এবং এই যিনি প্রশ্ন করেছেন তার নিকট থেকে তাকে সময় নিয়ে পরবর্তীতে কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। এরপর আসুন 6 নম্বর, ফতোয়ার মধ্যে আপনি যে বিধান উল্লেখ করলেন সেই বিধানটি হতে হবে সহজ ভাষায়, এমন ভাষায় যেটিকে আলেম গায়রে আলেম সকলেই বুঝে। কিন্তু এই বিধানের সপক্ষে যে দলিলটি আপনি উল্লেখ করেছেন সেই দলিলটি আপনি এলমি ভাষায় লিখবেন, কিন্তু মশলাটি সহজ ভাষায় কি করবেন? লিখবেন। এরপর আসুন 7 নম্বর, যে প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটি যদি উসুল উদ্দিন, দ্বীনের মূলনীতি অথবা মিনাল কতইয়াত শরিয়া, শরীয়তের অকাট্য বিষয় যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্য আছে, প্রশ্ন যদি এই ধরনের হয় দ্বীনের মৌলিক বিষয়, শরীয়তের অকাট্য বিষয়, তাহলে প্রশ্নের উত্তরের জন্য আপনি দলিল দেবেন কোরআন সুন্নাহ থেকে। এখানে আপনি কারো ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি প্রশ্ন ফেকায়ের শাখা প্রশাখামূলক কোনো বিষয় হয় তাহলে ফেকার কিতাব থেকে আপনি কি দিতে পারবেন? উদ্ধৃতি দিতে পারবেন। তারপর আসুন 8 নম্বর, ফতোয়ার যে ভাষা থাকবে, যে ভাষ্য থাকবে, এই ভাষ্য অতীব সংক্ষিপ্ত হবে না, যা বোধগম্য হয় না, অতীব সংক্ষিপ্ত বুঝে যাচ্ছে না, আর অতি লম্বা চওড়া হবে না, যাহা বিরক্তিকর হয়। 9 নম্বর, ফতোয়া যাহা লিখেছেন তার মধ্যে থাকবে প্রধানত 3টি জিনিস: শরীয়তের বিধান, তারপরে শরঈ দলিল, শরীয়ত সম্মত কোরআন সুন্নাহর দলিল, আর 3 নম্বর ফিকহি দলিল। এর বাইরে আপনি আবেগ, অনুভূতি, কোনো প্রশংসা, কোনো গালাগালি এ কিছুটি উল্লেখ করতে পারবেন না। তারপর আসুন 10 নম্বর, অনেক সময় যারা প্রশ্ন করেন, ফতোয়া তালাশ করেন, তারা বাড়াবাড়ি করেন, তারা দুর্ব্যবহার করেন, মুফতি তাদের দুর্ব্যবহারে উপর ধৈর্য ধারণ করতে হবে। একটি ঘটনা আমি শুনেছিলাম, কিন্তু কতটুকু বাস্তব আমি জানি না। বড় মৌলানা হুজুর, আমরা যারা আমাদের বয়সী আছেন অনেকেই তাকে ছিলেন, হযরত মৌলানা আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি চুনতির সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। সর্বোপরি মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ হয়েছে তাদের ওয়াজের মাধ্যমে, তাদের প্রচেষ্টার মাধ্যমে।
তার ব্যাপারে একটি কথা শুনেছি, তিনি নাকি তালাকের ফতোয়া দানের ক্ষেত্রে নমনীয় ছিলেন। তিনি চেষ্টা করতেন স্বামী স্ত্রীর সংসারকে যেন টিকিয়ে রাখা যায়। এক সময় এক বৃদ্ধ ব্যক্তি তাকে শক্ত করে ধরল, হদুজুর হন চাই বউরে কিভাবে তালাক দেওয়া পরে হন্ডিলে করি তালাক দিলে ফরিব আর হন, তালাক হন্ডিলে করে দিলে ফরিব আর হন। তো হুজুর বলেছিলেন, ও তো ওটা বালক কল, তোরা বিয়ে শুদ্ধ নয়, তালাক খত্তু ফরিব। বিবাহের ক্ষেত্রে শরীয়তের নীতিমালার অনুসরণ নগরস, তোরা তালাক খত্তু ফরিব। মানে যেমন প্রশ্নের তেমন উত্তর। একটি উদাহরণ দিয়েছি ভাই, প্রশ্নকারী আপনাকে দুর্ব্যবহার করতে পারেন, মুফতিকে দুর্ব্যবহার করতে পারে, তাকে সহ্য করতে হবে। এরপরে 11 নম্বর, কোনো মুফতিয়ের কাছে আরেকজন মুফতিয়ের ফতোয়া সত্যায়নের জন্য নিয়ে যদি আসা হয়, তাহলে মুফতিকে দেখতে হবে এই ফতোয়া যিনি দিয়েছেন তার মধ্যে ইফতায়ের উপযুক্ততা আছে কিনা, ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে কিনা। ফতোয়া দেওয়ার যোগ্যতা যদি তার মধ্যে না থাকে, তাহলে তার ফতোয়ার মধ্যে কোনো সত্যায়ন করা যাবে না, বরং নিজের পক্ষ থেকে আলাদা কাগজে ফতোয়া লিখে দিতে হবে। আর তার মধ্যে যদি যোগ্যতা থাকে, তাহলে দেখতে হবে তিনি যে বিধানটি উল্লেখ করেছেন সেটি ঠিক হয়েছে কিনা, তিনি যে দলিলটি উল্লেখ করেছেন সেটি ঠিক হয়েছে কিনা। দলিলও যদি ঠিক, তারপরে বিধানও যদি ঠিক, তাহলে তিনি সত্যায়ন করতে পারবেন। আর যদি দলিল ঠিক হয় কিন্তু বিধান ঠিক না হয়, বিধান ঠিক হয় দলিল ঠিক না হয়, তাহলে তার সত্যায়ন করা যাবে না, তাকে আলাদাভাবে ফতোয়া লিখে দিতে হবে। তো সম্মানিত হাজিরিন, 4টি অংশের কথা উল্লেখ করেছিলাম, 4টি অংশের উপর আলোচনা শেষ। আমার সময়ও শেষ হয়ে আসছে, আর মাত্র 5 মিনিট সময় বাকি। এই 5 মিনিট সময়ের মধ্যে উপসংহারে আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চাই, যে ফতোয়া হচ্ছে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। ইফতা তথা ফতোয়া দান হচ্ছে যোগ্য উলামায়ে কেরামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত অধিকার। আর ইফতা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার। দুনিয়ার কোনো শক্তি নেই যে যোগ্য আলেমদের নিকট থেকে এই ফতোয়ার অধিকার এবং রসুলের উত্তরাধিকারকে তারা কেড়ে নেবে। এ প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করতে চাই, হয়তো অনেকেই জানেন। 2001 সালে হাইকোর্টের বিচারপতি গোলাম রব্বানীর নেতৃত্বাধীন একটি বেঞ্চ সব ধরনের ফতোয়াকে অবৈধ বলে রায় প্রদান করেছিল। পাশাপাশি ফতোয়া দানকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করেছে, জোরা বলি নাউজুবিল্লাহ। আর এটি রায়টা প্রদান করা হয়েছিল একটি গ্রাম্য ঘটনাকে কেন্দ্র করে। সে গ্রাম্য ঘটনাটি আপনি যদি এখানে গুগলের মধ্যে সার্চ দেন সেটি পাবেন, যে বাংলাদেশের কোনো একটি গ্রামে স্ত্রীর নাম হচ্ছে শহীদা, স্বামীর নাম হচ্ছে সাইফুল। তারা দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ হলো। ঝগড়া বিবাদের এক পর্যায়ে সাইফুল তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। এই তালাক দেওয়ার কথা শুনেছে একজন মৌলভী সাহেব, মৌলানা। বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে যে মৌলানা সাহেবের ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই। তো মৌলানা সাহেব এটা শোনার পরে তিনি হজম করে রাখলেন। ওই দাম্পতি এরপরও 1 বছর যাবৎ তাদের দাম্পত্য জীবনকে অব্যাহত রেখেছে। এক সময় যখন সাইফুল কোনো জায়গার মধ্যে চলে গেল, তখন ওই হুজুর শহীদাকে আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে শমসুলের সাথে বিবাহ দিয়ে দিল। শমসুলের সাথে কি করলো? বিবাহ দিয়ে দিল, যেটাকে বলা হয় আমাদের পরিবেশে যেটাকে বলা হয় হিল্লা বিবাহ। শরীয়তের দৃষ্টিতে এ ধরনের হিল্লা বিবাহের কোনো ভিত্তি নেই। এই জন্য বলছি যে শরীয়তের দৃষ্টিতে হিল্লা বিবাহের কোনো ভিত্তি নেই। এই জন্য আমি তাকে বলবো আনাড়িয়া ফতোয়া দেবার অনুপযুক্ত একজন আলেম। এরপরে ঘটনা হলো সাইফুল এসে বলল যে আমি এই স্ত্রীকে গ্রহণ করব না। এরপর তারা স্বামী স্ত্রীর মাঝে, উভয় পক্ষের মাঝে বিরাট বিবাদ বিসম্বাদ সৃষ্টি হয়ে গেল। এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল।
এবং হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে বিচারপতি গোলাম রব্বানীর নেতৃত্বাধীন হাইকোর্টের নির্দেশ রায় জারি করলো যে সব ধরনের ফতোয়া বন্ধ। এর 10 বছর পর 2011 সালে বাংলাদেশের 2 জন আলেম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করলেন। তারা বলছেন যে ইসলামী আইন ও বিধানে ফতোয়া হচ্ছে একটি বৈধ পন্থা। ফতোয়া দেওয়া এবং ফতোয়া কার্যকর করা এক বিষয় নয়। আমরা প্রথমে উল্লেখ করেছি, যিনি ফতোয়া দেবেন তিনি ফতোয়া কার্যকর করার অধিকার রাখেন বেগাইরিল ইলজাম। অতএব ফতোয়াকে অবৈধ সাব্যস্ত করা যাবে না। সুপ্রিম কোর্ট যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয়, এই জন্য 10 জন আইনজীবীকে এমিকাস কিউরি মানে আদালতের বন্ধু নির্ধারণ করলো তাদের মতামত গ্রহণ করার জন্য। বাদী পক্ষ বলল যেহেতু এটা হচ্ছে একটি ইসলামী বিষয়, এই জন্য এ ব্যাপারে উলামায়ে কেরামের অভিমত প্রয়োজন। সুপ্রিম কোর্ট ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দিলেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান থেকে 5 জন আলেমকে বেছে নিয়ে তাদের নিকট থেকে কয়েকটি বিষয়ে অভিমত চাওয়ার জন্য। একটি বিষয় হলো ফতোয়া কি, ইসলামের দৃষ্টিতে ফতোয়া কি, ফতোয়ার মর্যাদা কি। 3 নম্বর হচ্ছে বাংলাদেশে ফতোয়ার ব্যবহার ও এর আইনগত বৈধতা। 4 নম্বর বাংলাদেশে প্রচলিত আইন বনাম ফতোয়া। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইসলামী দলিল সমূহের ভিত্তিতে তাদের অভিমত পেশ করলেন এবং পরবর্তীতে হাইকোর্টের মধ্যে সুপ্রিম কোর্টের মধ্যে বিষয়ে শুনানি হলো যে একটি রায় হয়েছে। রায় কিন্তু আলহামদুলিল্লাহ ফতোয়ার পক্ষে চলে গেছে এবং এই রায়ের প্রথম ধারাটি আমি উল্লেখ করছি, ধর্মীয় বিষয়ে যথাযথ শিক্ষিত ব্যক্তিরা শুধু ধর্মীয় বিষয়ে ফতোয়া দিতে পারবেন। এই ফতোয়া স্বেচ্ছায় মানে জোর জবরদস্তি ছাড়া গৃহীত হবে। ফতোয়া মানতে কাউকে বাধ্য করা হবে না, এটি শরীয়ত সম্মত বিষয়। সম্মানিত হাজরিন, আইনের দিক দিয়েও ফতোয়া বৈধ, শরীয়তের দৃষ্টিতেও আছে। এই পর্যায়ে শেষ পর্যায়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি ফতোয়ার জন্য যে যোগ্যতা শর্তের কথা উল্লেখ করছেন, এই যোগ্যতা সম্পন্ন ফতোয়া প্রদান করার মানুষ আছে কিনা, এবং আপনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ নীতিমালাগুলো উল্লেখ করলেন এই বাংলাদেশে এই নীতিমালাগুলো অবলম্বন হয় কিনা, তাহলে বলবো যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে এ ধরনের যোগ্যতা সম্পন্ন ফতোয়া দেওয়ার মানুষ আছে এবং ফতোয়া দানের ক্ষেত্রে এই সমস্ত নীতিমালা গ্রহণ করা হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে যুগে যুগে এ ধরনের মানুষদেরকে কি করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। তবে চিন্তা এবং টেনশনের কথা হলো এ ধরনের মানুষেরা যা আছে যাচ্ছে কিন্তু নতুনভাবে সৃষ্টি হচ্ছে না। আর এভাবে যদি চলতে চলতে ফতোয়া প্রদানের উপযুক্ত মানুষেরা চলে যায় তাহলে আমরা গুমরাহির তলে নিমজ্জিত হব। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা বান্দাদের তথা আলেম বান্দাদের অন্তর থেকে টেনে হিচড়ে ইলমকে তুলে নেবেন না। ইলম লই এরকম গিয়ন আলেমে ফজরত দেহিতে ইলম বেগিং গিয়ই এ ধরনের অবস্থা সৃষ্টি হবে না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের ইন্তেকালের মাধ্যমে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইজা লাম ইউবকি আলেমান, অবশেষে যখন এই পৃথিবীতে কোনো আলেম বাকি রাখবেন না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষেরা জাহিল নেতাদেরকে আলেম বানিয়ে দেবে, মুফতি বানাবে। ফাসুইলু, তাদেরকে দ্বীনি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ফাফতু বেগাইরে ইলমিন, তারা দ্বীনি বিষয়ে ইলম ছাড়া ফতোয়া দেবে। ফাআদাল্লু ওয়া আদাল্লু, নিজেও গোমরাহ হবে, মানুষদেরকে গোমরাহ করবে। জোর বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, সব শেষে যে কথাটি বলবো যে আমাদের মধ্যে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফতোয়া দেওয়ার মতো যোগ্যতার কাছাকাছি দিয়েছেন, আমাদেরকে চেষ্টা করা হবে মুফতি হওয়ার জন্য।
আর আমাদেরকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব প্রদান করেছেন, আমাদেরকেও চেষ্টা করতে হবে মুফতি তৈরি করার জন্য। আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে সুন্নতি হাকিমিয়া কামেল মাদ্রাসার আমাদের সম্মানিত উস্তাজুল আসাতেজা শেখুল শুয়ুখ, আমার শেখ, এখানে যারা উপস্থিত আছে অনেকের শেখ মুহাদ্দিস আউয়াল হাফিজাহুল্লাহ, যিনি অসুস্থ শয্যাশায়ী, এতদা সত্ত্বেও তিনি জান দিয়ে প্রাণ দিয়ে অনেক প্রচেষ্টার মাধ্যমে মসজিদে বাইতুল্লাহর মধ্যে তফসির এবং ফেকাহের উপর তিনি কোর্স চালু রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক টাকার প্রয়োজন, যারা ছাত্র এখানে আছে তাদেরকে ভাতা দিতে হয়। এই টাকাগুলোর আমাদের সম্মানিত শ্রদ্ধেয় হুজুর অনেক কষ্ট করে মানুষের নিকট থেকে, যারা হুজুরের ছাত্র, যারা শুভাকাঙ্ক্ষী, তাদের নিকট থেকে হুজুর উসুল করেন। অতএব সম্মানিত হাজির হুজুরের ছাত্রগণ, যারা আমার এই বক্তব্যের মাধ্যমে আমার কথাগুলো শুনছেন এবং দিন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, দিনের জন্য দান করার যাদের মন মানসিকতা আছে, হুজুরের এখানে প্রতিনিধি আছেন, তার সাথে যোগাযোগ করবেন। হুজুরের কোর্সের জন্য আপনারা দান করবেন। দরিদ্র ফান্ডটাকেও আমরা দান করতে পারেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে ইফতাহের সিলসিলাটি জারি রাখে এবং আমরা গুমরাহির মধ্যে নিমজ্জিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, একটি ইলমি বিষয়, আমি নালায়েক গুনাহগার বান্দা, আমার আলোচনার দিক দিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।